আসসালামু আলাইকুম, গুড মর্নিং অ্যান্ড ভেরি গুড মর্নিং ডিএক্সএন। কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে দেখেন আমার সাথে এমন একজন মানুষ যার সাথে শুধু ফোনে কথা হয়েছে, শাহিদা আপু। আপনারা অনেকেই শাহিদা আপুকে চিনেন। উনি হচ্ছে আপনার শারীরিক প্রতিবন্ধী, আপনারা প্রত্যেকেই দেখছেন। তো আমি ওনাকে ব্যক্তিগতভাবে ওনাকে সেলুট জানাই। আজকে ঢাকা কচিকাঁচা আমাদের যে প্রোগ্রাম, যেটা আমাদের নারী দিবসের প্রোগ্রাম, ওই প্রোগ্রামে উনি যশোর থেকে ঢাকায় আসছে। আপনারা কি চিন্তা করতে পেরেছেন? অথচ দেখেন আমরা যারা শরীর সুস্থ, আমাদের যাদের হচ্ছে পরিপূর্ণ শারীরিক অঙ্গ আমাদের আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সব দিয়েছে, কিন্তু একটা জিনিস আপনারা দেখেন, যারা আমরা চলার ক্ষমতা আছে, হাঁটার ক্ষমতা আছে, তারপরেও কিন্তু আমরা বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমরা যাই না। আমরা সাধারণত জুম মিটিংয়ে আসি না, কিসের প্রোগ্রামে যাব। তো আজকে আমি শাহিদাপুর কাছ থেকেই শুনবো উনি আসলে এখানে কিভাবে আসছে এবং কি ওনার ডিএক্সএনের প্রতি আগ্রহ কেমন বা ডিএক্সএনের প্রতি ওনার আন্তরিকতা কেমন, আমরা ওনার কাছ থেকেই শুনবো। জি আপু। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং এভরিবডি। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে ভালো আছি। আসলে ডিএক্সএন প্ল্যাটফর্মটা একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম। আমার ইচ্ছা ছিল অনলাইনে কাজ করার, এই প্ল্যাটফর্মে আসতে পেরে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আর আমি জানি একজন নারীর দাসত্ব জীবন থেকে একজন নারীর উদ্যোক্তা হওয়ার সব ক্ষেত্রে ডিএক্সএন প্ল্যাটফর্ম একদম আমাদের জন্য খুবই আন্ডারস্ট্যান্ড একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা সফলতা অর্জন করতে পারবো একজন নারী ঘরে বসে ইনকাম। আসলে আমি একটা জব পারপাসে আছি, তো জব পারপাসটা হচ্ছে আমার অ্যাক্টিভ ইনকাম, তার পাশাপাশি আমি প্যাসিভ ইনকামের জন্য ডিএক্সএন প্ল্যাটফর্মে এসেছি। আশা করি একটা ভালো নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা যারা নারীরা আছি, নারীদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমরা ঘরে বসে অনলাইনে বিজনেস করে এবং প্রোডাক্ট ইউজের মাধ্যমে একটা হ্যান্ডসাম ইনকাম নিতে পারবো, যেখান থেকে আমরা আমাদের পরিবারকে সুস্থ রাখতে পারবো এবং সর্বোপরি পরিবারকে সহযোগিতা করতে পারবো। আর্থিক দিক থেকে একটা সচ্ছলতা আমাদের আসবে। তো কেন আমরা পিছিয়ে থাকবো? তো সেই একটা সিদ্ধান্ত নিয়ে আজকে আমি চাই আমি শাহিদা আমার মতো একটা ইনকাম সোর্স আসুক, আমি পরনির্ভরশীল না থাকি। আসলে সকলের শারীরিক কন্ডিশন এক থাকবে না, এমনও সময় আসবে যে আমি কিছু করতে পারবো না, আমার পরিবারের পরে আমাকে ডিপেন্ড করতে হবে। তো সেই কথা বিবেচনা করে আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আগামী দিন আমি যেন ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারি। জি আপু, ধন্যবাদ আপনাকে। তো আমি আপনার কাছে শুধু ছোট্ট একটা কোশ্চেন রাখবো। সেই কোশ্চেনটা হচ্ছে যে আপনি যে শারীরিক প্রতিবন্ধী, আপনি তো ডিএক্সএনের বাহিরেও একটা জব করেন, তাই না? তো আপনার এই জবটা কি? আপনি ওই 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 যে সেক্টরে আপনি কাজ করেন, ওই সেক্টরে আপনি কোন পর্যায়ে আছেন একটু বলবেন? আলহামদুলিল্লাহ আমি যে সেক্টরে আছি, এক্সিকিউটিভ সুপারভাইজার, ওই পদে আছি এবং আমি সেখানে কাজ করি, অফিসিয়াল কাজ। আমার আসলে তেমন কঠিন কোনো কাজ না, তো তারাও সহযোগিতা করে সার্বিক দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো। তবে একটা কথা কি, নিজের ইচ্ছা আগ্রহ থাকতে হবে এবং নিজের জায়গাটা, কেউ সম্মানের জায়গা, কেউ অধিকারের জায়গা দিতে চায় না। তো সেই ক্ষেত্রে আমি ছিনিয়ে নিতে চাই আমার অধিকার, আমার সম্মান, আমি এটা পেতে চাই। তো আমার আগ্রহটাই অনেক বড়, আমি কোনো অজুহাতকে কাজে লাগাই নাই। আমি যদি বলতাম যে আমি হাঁটতে পারি না, আমি কেন পড়াশোনা শিখবো বা কেন জব করবো, আমার দ্বারা জব হবে না, তাহলে হতো না। তো সেরকম এই চিন্তাভাবনা মাথায় নিয়েছি যে আমি পারি এবং আমি পারবো, আমাকে করে দেখাতে হবে। তো এই সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। আমি কোনো অজুহাতকে দাঁড় করাইনি, যার কারণে দেখেন কালকে অফিস শেষে আমি রাত্রে গাড়িতে উঠছি, ভোর 4টায় নামছি, তারপরে আবার ওখান থেকে এই যে আমাদের প্রোগ্রামে কচিকাঁচার অডিটোরিয়াম প্রোগ্রামে আসলাম, আপুর সাথেও দেখা হয়েছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে এটা হচ্ছে আমার আগ্রহের কারণে হয়েছে। আমার যদি আগ্রহ না থাকতো তাহলে আমি এই প্রোগ্রামে কিন্তু আসতে পারতাম না। তো সবার আগে বলবো আমরা অজুহাতকে না বলি এবং নিজের ইচ্ছা আগ্রহে সামনের দিকে এগিয়ে চলি। ধন্যবাদ আপু। আপনারা যারা ডিএক্সএন নামক জায়গাটাতে আসার জন্য অজুহাত দেখান, আপুকে দেখে আপনাদের শেখার অনেক কিছু আছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, গুড মর্নিং।